হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আমড়া ভর্তা। আপনাদের বিভিন্ন জন বিভিন্ন রকমের আমড়া ভর্তা করে তৈরি করে খেয়েছেন। তো আজকে দেখাবো কীভাবে আমড়া ভর্তা তৈরি করে খেলে মুখে জল আসতে বাধ্য হবে। তো দেখুন, প্রথমত প্রত্যেকটা আমড়াগুলিকে আমরা কেমন করে আগে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এমন করে প্রত্যেকটা আমড়া খোসাটাকে ভালো করে আমরা ছাড়িয়ে নেবেন। দেখুন কি সুন্দর করে পুরো আমড়াটার খোসা আমরা ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছাড়ালাম। এমন করে সবকটা আমরা খোসা ছাড়িয়ে নিলাম। এবার প্রত্যেকটা আমড়াগুলিকে এমন করে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মা গ্রেট করছে না, আমার কাকি গ্রেট করছে। কারণ আমার মা কিছুদিন আগে হাত ভেঙে গিয়েছিল, তাই এখন ঠিক করে সবকটা কাজ করতে পারে না, তাই কাকি এটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গ্রেট দিয়ে গ্রেট করে নিল। দেখতে পাচ্ছেন পুরো বিচিটা শুধু রয়ে গেছে, বাকি সবটা আমরা গ্রেট করে নিয়েছি। এদিকে দেখুন কি সুন্দর করে আমরা গ্রেট করে দেখুন কতটা হয়েছে গ্রেট করার পর। আর এদিকে দেখুন গ্রেট করার পর আমরা বিচিগুলোর অবস্থা দেখুন, সবকটা বিচি থেকে আমরা ভালো করে গ্রেট করে নিলাম। আর এবার সবকটা আমাকে একটু ভালো করে আপনার মা মেখে নিচ্ছে। মেখে নেওয়া হয়ে গেছে। দিচ্ছে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি এখানে 3-4টে লেবু পাতা যদি চিড়ে যদি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেন, তাহলে কী হবে, লেবু পাতার একটা ফ্লেভারটা আসে, এর মধ্যে খেতেও ভালো লাগে। দেখুন লেবু পাতাগুলিকে চিড়ে নিচ্ছি, এমন করে ভালো করে চিড়ে নিয়ে তারপর এইটার সঙ্গে ভালো করে আমরা মেখে নেবেন। এমন করে যদি মাখেন তাহলে দেখবে খেতেও ভালো লাগবে, ফ্লেভারটা খুব দারুণ হবে। দেখতে পাবেন কি সুন্দর করে সবকটার সঙ্গে ভালো করে মেখে নিল। আর এদিকে দেখুন এখন 3-4টে চেরা কাঁচা লঙ্কা নিল, কাঁচা লঙ্কাগুলি দিয়ে সবকটা উপকরণকে আবার একটু ভালো করে আমরা মেখে নিচ্ছি। আর এদিকে দেখুন একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি, গন্ধরাজ লেবুর টুকরোকে এমন করে ভালো করে চেপে এর মধ্যে রসটা দিয়ে দেবেন। গন্ধরাজ লেবুর রসটা যদি দেন এর মধ্যে খুব ভালো লাগে খেতে, টেস্টটা খুব দারুণ হয়, একদম মুখের জল চলে আসে। এবার দেখুন সবকটার মধ্যে ভালো করে আমরা মেখে নিলাম। দেখুন তৈরি করা হয়ে গেল রেসিপিটা। তো এই রেসিপিটা যদি আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে খান না, দেখবেন জিভে জল আসতে বাধ্য হবে। আর খেতে এত দারুণ লাগবে না, জীবনে ভুলবে না, এসব এত টেস্টি লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়।